আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলকে জানাই ঈদুল আজহা শুভেচ্ছা। যেহেতু আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করতেছি, তো ঈদের দিন সকালে দুধটা জাল করে নিলাম আর সাথে সেমাইও রান্না হয়ে গেল। এইদিকে সেমাইটা রান্না করে নিয়েছি আর আমার ছোট যা শাশুড়ি মায়ের ঘরের জন্য বেরিয়েও নিয়েছি। তারা এখনও ঘুম থেকে উঠেনি, তাদেরকে পাঠিয়ে দিব। আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি। তো এইদিকে খিচুড়িটা বসিয়ে দিব, চালে ডালে একসাথে মিশিয়ে এবার ভালোভাবে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে। তো আমি 2 হাঁড়িতে রান্না করেছিলাম খিচুড়ি। 1 হাঁড়িতে দিলে গ্যাসের মধ্যে তেমনভাবে জাল পায় না। তো এই যে এখানে 1 হাঁড়ি হচ্ছে, আরেক হাঁড়িও বসিয়ে দিয়েছি। এরই মধ্যে মুরগির গোস্তটাও কষিয়ে নিচ্ছি। অনেক মানুষ যেহেতু অনেক ভর্তা বানাতে হয়, তো তার জন্য মুরগির গোস্তটাই রান্না করে ফেলি। তো প্রতি বছর আমি মুরগির গোস্তই রান্না করি কোরবানি ঈদের দিন সকালে। তো এদিকে রান্নাটা হয়ে গেছে, খিচুড়িও 1 হাঁড়ি হয়ে গেছে। এর মধ্যে তো গরুকে গোসল করানো হচ্ছে। তো আমি গেলাম একটু দেখার জন্য, তো একটু ভিডিও করলাম। এখানে সিম্মির বাবা আর হচ্ছে আমার ননদের ছোট ছেলে দুজন মিলে এখন গরুটাকে খুব ভালোভাবে গোসল করিয়ে নিচ্ছে। গরুটাও একদম শান্ত হয়ে আছে, চুপচাপভাবে গোসল করতেছে। মনে হচ্ছিল কিছুই বুঝতেছে না, একদম নিষ্পাপ। তো আজকে আল্লাহর নামে কোরবানি হবে। আমাদের এই কোরবানির গরু আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেয়। খুব সুন্দরভাবে গোসল করিয়ে এরপর সিমির বাবাও গোসল করে চলে এসেছে। নামাজ পড়তে যাবে, রেডি হয়ে এখন চলে যাচ্ছে মসজিদে, নামাজ পড়তে যাচ্ছে ঈদুল আজহার নামাজ। তো চলে যাচ্ছে মসজিদে। তো কোরবানি ঈদের দিন অনেক কাজ থাকে। তো সিমির বাবা মসজিদে চলে গিয়েছিল, এরপর তো বাড়ি চলে এসেছিল। আসার পর খিচুড়ি খেয়ে নিয়েছিল। অনেকটাই মানুষ এসেছিল, যেহেতু যারা কোরবানির গরু বানায় তারা সবাই বসে খিচুড়ি খাচ্ছিল। তো আমার ভিডিওটা করা হয়নি। তো আমি যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি একটু একটু করে ভিডিও নিয়ে। তো সবাই খাওয়া দাওয়া করেছে, তখন আমি অনেক ব্যস্ত ছিলাম, তো ভিডিওটা করা হয়নি। এখন গরুটাকে বাঁধতেছিল, যেহেতু আল্লাহর নামে কুরবানি হবে। তো আমার মেয়ে একটু একটু ভিডিও করছিল। আর এই যে এখানের একটু ভিডিও করা হয়েছে, গরুটা কাটা অনেকটাই শেষ। এরপরে দেখুন আমাদের বাড়িতে অনেক মজা হয় কোরবানি ঈদের দিন, অনেক রকমের কথা হয়, আমরা খুব আনন্দ করি। তো আমি বসে বসে গরু কাটা দেখতেছিলাম আর তাদের কথা শুনতেছিলাম। এরপরে অনেক কাজ ছিল, যেহেতু মাংস বন্টন করা বা মানুষদেরকে দেয়া, ওই ভিডিওগুলি করতে আমার কাছে ভালো লাগে না। তো ওই ভিডিওগুলি আমি কখনোই করি না। মানুষদেরকে দেওয়া সেই ভিডিওটা দেখাতে আমার ভালো লাগে না। তো এখান থেকে একটু একটু ভিডিও আর কি আপনাদের দেখাচ্ছি। তো এরই মধ্যে আরসি শরবত অনেক কিছুই খাওয়ানো হয়েছে, দেখানো হয় নাই। যেহেতু কুরবানি ঈদ আপনারা তো জানেন, কুরবানি ঈদের দিন অনেকই কাজ থাকে। তো একটু একটু ভিডিও করছিলাম। তো এরই মাঝে নিয়ে গেলাম সেমাই। সকালে যেহেতু সবাই খিচুড়ি খাইছে, তো এখন সেমাই নিয়ে যাচ্ছি। মাছিটা আবার একটু বিরক্ত করতেছিল। তো এই যে এখন সেমাই খাওয়ার পরে গোস্তটা বন্টন করা হবে, মানে কতটুকু মাপঝোপ দেওয়া হবে। তারপর আত্মীয় স্বজন, এরপর পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরে আমি একদম চলে এসেছি রাত্রের ভিডিওতে। গরু গোস্তটা রান্না করা শেষ, সবাই আমরা ক্লান্ত। তো সব কাজ টাজ করে এরপর গোসল করে সবাই এখন একত্রে খেতে বসবো। তো দেখুন আমার হাতের কোরবানির গোস্ত রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো আমার না, প্রতিটা বাড়ি বাড়ি কোরবানির গোস্ত খুবই মজার হয় আমি জানি। তো আল্লাহর রহমত, যেখানে আল্লাহর রহমত আছে সেখানে সব কিছুই ভালো। তো সিমির বাবা প্রায় অনেকই ক্লান্ত ছিল, তো এখন বসে পড়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। সারাদিনে অনেক পরিশ্রম, ক্লান্ত হয়ে এখন সবাই মিলে কুরবানির গোস্ত দিয়ে ভাত খাচ্ছিলাম। তো সিমির বাবা বলছিল খুবই মজা হয়েছে, অনেকটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত, যেখানে আল্লাহর রহমত নিয়ামত সব কিছুই থাকে সেখানে সব কিছুই ভালো হয়। তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম এখানে। তো সিমির বাবা, শেফামণি আর তুবা বসে পড়েছে খেতে। সিমিও সোফায় চলে গেছে খাবার নিয়ে, ওখানে বসেই খাচ্ছিল। তো খুবই মজা হয়েছে। আমাদের বাড়ির বাচ্চাগুলো অনেক কাজ করে কোরবানি ঈদের দিন, তো এটাই আনন্দ, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি।
তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।